এর মাঝে আমি থাকার চেষ্টা করি। এখন দেখেন আমরা চুলাটা বানানোর চেষ্টা করতেছি ইট দিয়া। তার মাঝে আমার বন্ধু জিহাদ আইয়া হাজির। শামসুদ্দারে কইছিলাম অনেক আগে অনেক লিখে, কিন্তু তে দেরি করে আইছে। চুলাটা বানান শেষ করে আমরা আগুন লাগানোর চেষ্টা করতেছি, তাও আবার নিচে কতলি কাগজ দিয়া রুফে কাট দিয়া। তারপরে দিই ছোট্ট একটা লিকুইড উফরে উঠানোর চেষ্টা করতেছে। আমি আমার হাত বাড়াই দিলাম বাবুটার কাছে, বাবুটাও দিয়ে আমার হাত ধরে উঠানোর চেষ্টা করতেছে। উফরে উঠে গেল গা। এরপরে দিই শরীফ বেতার আমার মনের ভিতরে আগুন জ্বালাই দিছে। ও সরি আসলে ফালের ভিতরে আগুন জ্বালাই দিছে। বালা করে চাইয়া দিই ফাঁকার ভিতরে আগুন জ্বলে গেছে। তারপরে বুঝলাম যে এটি ফাঁকনামি করতে যাইয়া কেরোসিনের ডাব্বা ফালের ভিতরে ডাইলা দিছে। এই যে দেখেন ডাব্বাটা আমার বন্ধু মাহিনে হাতে দিয়ে ধরে লিছে। তে অনেক সাহসী ব্যক্তি। এরপরে দিয়ে বন্ধু সাকিবে জিয়াদের ফকেটে কি তাদের ডাইলা দিছে। আমি যে সময় চেক করতাম কি সেই সময় দিতে কিছু তান কইতাছে, কারণ তে নিজেই বুঝে না তার ফকেটে জানি বন্ধু সাকিব একটা চকলেট রেখে দিছে। সেই সময় তে এটা বুঝে এই সময় দিতে খাবলা দেওয়ার চেষ্টা করতেছে। আমি দৌড় দিয়ে চকলেটটা লয়ে একটু দূরে গেলাম গা। এক হাতে দিয়ে মোবাইল ধরে আর এক হাতে দিয়ে খোলানোর চেষ্টা করতেছিলাম চকলেটটা। এর মাঝে দিয়ে বন্ধু মাহিনে টান মারছে। টান মারলে কি তুই আমি কি তারে দেয়াম নাকি? আমি কুতুর খাওয়ানোর পরে দিতে বাড়িটা টান দিয়ে লয়ে গেছে, লয়ে যায় হেটা খাইয়া লাইছে। তার মাঝে দিয়ে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। মোটামুটি ভালোই আগুন ধরছে। তারপরে দিয়ে আব্দুল্লাহ ভাই ডান্ডাটা লয়ে ধুইতে যাইতাছে। এবারে দূরের দিকে মানকি কিং এর মতো লাগে।